আচ্ছা ঠিক আছে, মক্কা মদিনা। তাহলে আমাদের সাথে আমি দেখবো মদিনা, আমি যাবো মদিনা বলা যাবে? হ্যাঁ, যেমন আমি দেখবো মদিনা, আমি যাবো মদিনা, না আমি দেখবো মদিনা, আমি যাবো মদিনা, আমি দেখবো মদিনা, আমি যাবো মদিনা, বলা যাবে তো? হ্যাঁ, দেখি কেমন জোরে বলো দেখি। আমি দেখবো মদিনা, এই দুটো মানে একটা না, দুটো দেবো, ঠিক আছে? এবার বলো দেখি, আমি দেখবো মদিনা, আমি যাবো মদিনা। তোমাদের বলতে হবে না, আমরা বলি, চলো চলো চলো। আমি দেখবো মদিনা, আমি যাবো মদিনা, আমি দেখবো মদিনা, আমি যাবো মদিনা, আমি দেখবো মদিনা, আমি যাবো মদিনা। আল্লাহ তুমি পূরণ করো, আল্লাহ তুমি পূরণ করো, আল্লাহ তুমি পূরণ করো মনের বাসনা। আমি দেখবো মদিনা, আমি যাবো মদিনা, 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 আমি দেখবো মদিনা, আমি যাবো মদিনা। আল্লাহ তুমি পূরণ করো, আল্লাহ তুমি পূরণ করো, আল্লাহ তুমি পূরণ করো মনের বাসনা। আমি দেখবো মদিনা, আমি যাবো মদিনা, আমি দেখবো মদিনা, আমি জোরে বলো, আমি দেখবো মদিনা, আমি যাবো মদিনা, আমি দেখবো মদিনা, আমি যাবো মদিনা। আল্লাহ তুমি পূরণ করো, আল্লাহ তুমি পূরণ করো, আল্লাহ তুমি পূরণ করো মনের বাসনা। আমি দেখবো মদিনা, আমি যাবো মদিনা, আমি দেখবো মদিনা, আমি যাবো মদিনা, আমি দেখবো মদিনা, আমি যাবো মদিনা। মদিনায় গেলে যাবো সব ভুলে নবীজির রওজা, মদিনায় গেলে যাবো সব ভুলে নবীজির রওজা। দেখতে পেলে সবুজ গম্বুজ মনোহর জান্নাত, দেখবো ছল ছল নয়ন মেলে। রওজা নবীর চুমে নিলে, রওজা নবীর চুমে নিলে, রওজা নবীর চুমে নিলে মুছে যায় গোনা। আমি দেখবো মদিনা, আমি যাবো মদিনা, দেখবো মদিনা। মদিনার মাটি, মদিনার ধুলা যে মেখেছে কিসমত ওয়ালা, যেখানে রাখে পা নবীজি মুস্তা আমার এই ভারতে যেন মদি মদিনা। আমি দেখবো মদিনা, আমি যাবো মদিনা, আমি দেখবো মদিনা, আমি যাবো মদিনা। আল্লাহ তুমি পূরণ করো, আল্লাহ তুমি পূরণ করো, আল্লাহ তুমি পূরণ করো মনের বাসনা। আমি দেখবো মদিনা, আমি যাবো মদিনা, আমি দেখবো মদিনা, আমি যাবো মদিনা। যেখানে শুয়ে আছে লাখো সাহাবা, আল্লাহ জানে সেথায় কি মারতাবা। সারা দুনিয়ার মাটি রাখো এক পাল্লায়, মদিনার মাটির কাছে হার মিলে যায়। যে মাটিতে পড়েছে মন, সেই মাটিতে পড়েছে মন, সেই মাটিতে পড়েছে মন নবীর পাসিনা। আমি দেখবো মদিনা, আমি যাবো মদিনা, আমি দেখবো মদিনা, আমি যাবো মদিনা। আল্লাহ তুমি পূরণ করো, আল্লাহ তুমি পূরণ করো, আল্লাহ তুমি পূরণ করো মনের বাসনা। আমি দেখবো মদিনা, আমি যাবো মদিনা, আমি দেখবো মদিনা, মদিনা, আমি দেখবো মদিনা, আমি যাবো, আমি দেখবো মদিনা, আমি যাবো। ব্যাগে ঢুকিয়ে দেবো, দুই তিনবার। তার সম্পর্কে আমরা সকলে জানি এই মা খাদিজা তিনি গিয়েছিলেন এবং তাকে আল্লাহ তাআলা সালাম দিয়েছিলেন। আমরা আবার অনেকে অনেক কথা বলি না, আমাদের ঘরের, কিন্তু এইগুলো বলাটা উচিত না আমার। যদি এমনি আম সাধারণ মানুষের সঙ্গে মেলানো হয় আমার ঠিক মনে হয় না। তো আমি এই তার ঘটনা এই কারণে তুলে ধরবো যে তারা কেমন ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রী এবং মা খাদিজা আমার দয়ার নবীকে কেমন যে ভালোবাসা। আমাদের ঘরে এখন কি হয় বলে না, অভাব যদি জানলা দিয়ে আসে ভালোবাসা, কি বলে, অভাব যদি দরজা দিয়ে আসে ভালোবাসা জানলা দিয়ে চলে যায়, এই কথা। কিন্তু আম্মা খাদিজার অনেক
ছিল। আমার দয়ার নবীকে যখন বিয়ে করলেন, আমার দয়ার নবী কিছু ছিল না, কিন্তু এখন ডিজিটাল যুগ, কেউ যদি কোনো বড় লোক, এখন কেউ বেতন পাবে না, আর যদি বড় লোক ধরো ভালো রোজগার করে, আর তার যদি রোজগার কোনো ক্ষেত্রে কম হয়ে যায়, তার কানের গোড়ায় এমন কথা বলা হয়, সে চিন্তা করে রেল লাইন কোন দিকে আছে দেখাই শুয়ে পড়ে, রেল আমার উপর দিয়ে চলে যায়। কেন? এ তো আল্লাহ মালিক, রিজিকের মালিক তো আল্লাহ। কারোর বাপের ক্ষমতা আছে, কার কমবে কার বাড়বে, কেউ যদি কম হয়ে যায় তো সে সারাদিন শুধু শুনতে হবে কানের গোড়ায় ফুসফুস 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 চলা। কিন্তু আমার দয়ার নবীকে কেমন ভালোবেসেছিলেন আম্মা খাদিজা, যাকে সালাম দিয়েছিলেন আল্লাহ তাআলা। কবি সে সম্পর্কে কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথায় লিখছে, দেখুন। এমন জীবন সঙ্গী হয়তো কেউ কোনোদিন পাবি না, শাহাবুদ্দিন ভাই আমার একটু সাউন্ড তুমি বাড়াও না। এমন জীবন সঙ্গী হয়তো কেউ কোনোদিন পাবে না, এমন জীবন সঙ্গী হয়তো কেউ কোনোদিন পাবে না। দয়ার নবীর জীবন সঙ্গী কেমন ছিলেন মা খাদিজা, কেমন ছিলেন মা খাদিজা, কেমন ছিলেন মা খাদিজা। কেমন ছিলেন? কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন। ওই রাজা বাদশাহ পাগল ছিল, শোনো গো, রাজা বাদশাহ পাগল ছিল আম্মা খাদিজার তরে, রাজা বাদশাহ পাগল ছিল আম্মা খাদিজার তরে। দয়ার নবীকে বেসেছে ভালো মা খাদিজা অন্তরে, দয়ার নবীকে বেসেছে ভালো মা খাদিজা অন্তরে। আমার নবীর কাছে ছিল না, আমার নবীর কাছে ছিল না অর্থ ও সোনা দানা, নবীকে ভালো পাশে খাদিজা অন্য কিছু চাবি না, অন্য কিছু চাবি না। বলা বলি করছে কতজন, এই জড়ি একদম হলো না। কেন? কোথায় গরিব নবী মুহাম্মদ, কোথায় রানী মা খাদিজা, কোথায় রানী মা খাদিজা। কিছু লোক যখন আম্মা খাদিজার বিয়ে হয়েছে, কিছু লোক করছে যে নবী মুহাম্মদ তো গরিব আর আম্মা খাদিজার অনেক ধন সম্পদ, ওই ধন সম্পদের লোভেতে হয়তো বিয়ে করে ফেলেছে। কেন? আমার নবীজির থেকে বয়সে বড় ছিলেন, তিনি আমার সময় বলা পাওয়া করছে হয়তো অর্থর লোভেতে মুহাম্মদ ওই খাদিজাকে বিয়ে করেছে, নাহলে বিয়ে করবে কেন? মানুষ আছে, মহিলা আছে, বিয়ের দিন কোণে যখন বাড়িতে আসে বাচ্চা কোলে করে নিয়ে যায়, গিয়ে আমার বউটাকে দেখে কত কি বলে, আবার বলে সাইফুদ্দিনের বউ, সাইফুদ্দিন এত সুন্দর, ওর বউটা কালো কত, আবার হাতগুলো ছোট ছোট, চোখগুলো বড় বড়, একটা না একটা খুঁত বার করবে, আর যদি খুঁত না থাকে কমসে কম বলবে চুলগুলো ছোট ছোট করতে বসে যায়। এইরকম কিছু এক শ্রেণীর মানুষ আছে। আমার দয়ার নবী বিয়ে হলো, আর এই কথা যখন বলা করে আম্মা খাদিজার কানেতে কথাটা পৌঁছে গেল, তিনি চিন্তা করলেন, আহা আমার স্বামী এই কথাটা শুনলে দুঃখ পাবে, আমার আম্মা খাদিজা কি করে? কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন। এই কথা শুনে মা খাদিজা, এই কথা শুনে মা খাদিজা দুঃখে দে বুক ফেটে যায়, এই কথা শুনে মা খাদিজা যায়। এমন দৌলত চাই না আমি যাতে নবী কষ্ট পায়, দৌলত চাই নবী কষ্ট পায়। পাহাড় সম ধন দৌলত গরিব দুঃখীকে বিলিয়ে দেয়, পাহাড় সম ধন দৌলত গরিব দুঃখীকে বিলিয়ে দেয়। কি বলে? আমার স্বামী গরিব, আমিও গরিব, নবীর বিবি হতে চাই, গরিব নবীর বিবি হতে চাই। সারা দুনিয়া হার মেনে যায় মা খাদিজার ভালোবাসায়, সারা দুনিয়া হার মেনে যায় মা খাদিজার ভালোবাসায়। দুনিয়া দৌলত চাই
হবে নবীর পায়ের তলায়। সন্তান সম্পদ নবীকে ভালোবেসেছে তাই বিলিয়ে দিয়েছে। কেন? এই দুনিয়ায় যদি এই কথাটা শুনে আমার দয়ার নবী বড় কষ্ট পাবে। একদিন আমার নবী প্রশ্ন করছে, বলো খাদিজা তুমি কি রাত্রে ঘুমাও না? বলে কেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ? বলে না, আমি যখন বাইরে থেকে রাত করে ফিরি, আমি যখন দরজা ঠুকে একবার টোকা দিই, একবার, আর একবারের জায়গায় জীবনে দুবার দিতে হয় না, তুমি একবারেতে খুলে দাও কেমন করে? তুমি কি ঘুমাও না রাত্রে? আমার দয়ার নবীকে কি উত্তর দেয় কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন। গভীর রাতে দরজায় টোকা, গভীর রাতে দরজায় টোকা দিতেন যখন নবী দয়াময়। গভীর রাতে দরজায় টোকা দিতেন যখন নবী দয়াময়। সাথে সাথে মা খাদিজা দরজা তখনই খুলে দেয়। সাথে সাথে মা খাদিজা দরজা তখনই খুলে দেয়। দয়ার নবী বলে খাদিজা তুমি কি রাতে ঘুমাও না? তখন মা খাদিজা বলছে তুমি থাকো নির্জন পাহাড়ে, চিন্তায় আমার ঘুম আসে না, চিন্তায় আমার ঘুম আসে না। তোমারা যদি ডাকো আমাকে, তোমারা যদি ডাকো আমাকে, এ বেয়াদবি খোদা সইবে না। মঈদুল ইসলাম মা খাদিজা করবে কি আর বর্ণনা, করবে কি আর বর্ণনা। এমন জীবন সঙ্গী হয়তো কেউ কোনোদিন পাবে না। দয়ার নবী কেমন ছিলেন মা খাদিজা, কেমন ছিলেন মা খাদিজা, কেমন ছিলেন মা খাদিজা। তোমাদের নিয়ে একটা গজল বলবো, আর একবার চান্স লাগাই। যদি বলো তাহলে বলবো, যদি বলো না বলবো না তাহলে অন্য শিল্পীকে দিয়ে বলবো তোমাদের নিয়ে। হ্যাঁ হ্যাঁ জোরে বলেন, হ্যাঁ হ্যাঁ, আর একটু জোরে বলে হ্যাঁ। আচ্ছা তোমাদের এখানে কে মহান? ঠিক বলছো তো? আল্লাহ মহান। আচ্ছা ঠিক আছে, আল্লাহ মহান। তাহলে যার সবাই আল্লাহ মহান, এখানে যে যে আছে আল্লাহ মহান। আচ্ছা তাহলে আল্লাহ মহান, জোরে একটু আল্লাহ মহান বলা যাবে আমার সাথে, আল্লাহ মহান।